ফ্রান্সের প্যারিস থেকে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার কথা তার। ধারণা করা হচ্ছে কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই নেতার। এছাড়া বৈশ্বিক নানা ইস্যু ছাড়াও আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। ক্ষমতার প্রথম মেয়াদে নরেন্দ্র মোদীকে পরম বন্ধু দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের সম্পর্কের সে সমীকরণটা একটু ভিন্ন, কেননা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই অংশীদারদের ওপর চাপ প্রয়োগের নীতিতে অটুট মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন ট্রাম্প মোদী বৈঠক ঘিরে তাই শুরু হয়েছে নানা জল্পনা। এবারের বৈঠকে বাণিজ্য অভিবাসনের মতো বেশ কিছু বিতর্কিত বিষয় উঠে আসবে বলে মত বিশেষজ্ঞদের। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $46 বিলিয়ন। এই ঘাটতি কমানোর জন্য ট্রাম্প ভারতের আমদানি শুল্ক আরও কমানোর দাবি তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাল্টা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব আসতে পারে মোদির পক্ষ থেকেও। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর জন্য এবারের মেয়াদে বেশ সোচ্চার মার্কিন প্রেসিডেন্ট। তাই রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনতে মোদীকে চাপ দিতে পারেন ট্রাম্প। এছাড়া কৌশলগত বেশ কিছু সহায়তা চুক্তির প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র, যাতে বিশ্ববাজারে চীনের প্রভাব মোকাবেলায় একসাথে কাজ করতে পারে দুই দেশ। ট্রাম্প মোদী আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ভাবা হচ্ছে অবৈধ অভিবাসনকে। যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে 104 অভিবাসীকে ফিরিয়ে নিয়েছে ভারত। আর অভিবাসী ফেরত পাঠানোর দাবি তুলতে পারেন ট্রাম্প। আলোচনায় উঠে আসতে পারে পারমাণবিক জ্বালানিতে মার্কিন বিনিয়োগের বিষয়টিও। সেই সাথে প্রযুক্তি খাতে ভারতীয়দের কর্মসংস্থান নিশ্চিতে H-1B ভিসা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানাতে পারেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বৈশ্বিক ইস্যুতেও দুই নেতার মধ্যে হতে পারে আলোচনা। ইউক্রেন ও গাজা যুদ্ধের পাশাপাশি গুরুত্ব পেতে পারে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও। দিল্লি ওয়াশিংটন এই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসবে বলে মনে করছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা। মিলা খন্দকার, চ্যানেল 24।